नमस्कार बंधुरा साहाबाड़ी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा साहा कि माखछि देखे बुझते पारछेन ना तो आजके किन्तु असाधारण एकटा जिनिस बानाबो। एइटा सन्ध्येबेला टिफिने बड़ो थेके बाच्चा सबाई किन्तु खेते खूबई पछंद करबे। आजकेर बानाबो चिकेन मोमो। चिकेन मोमो भेज मोमो दुटोई हय, आमी आजकेर बानाबो चिकेन मोमो। ताहले चलुन पुरो रेसिपिटा देखे निई। जे जेखान थेके देखछेन सबाइर काछे अनुरोध रइलो এই রেসিপিটা পুরোটা দেখার। তাহলে আজকে রেসিপিটা শুরু করি। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, নুন দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে হাত দিয়ে ডলে নিলাম ময়দাটাকে। ডলে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ময়দার পরিমাণটা আপনারা চাইলে বেশি নিতে পারেন, যে যেমন বানাতে চায়, মানে যত লোক বেশি হবে সেরকম হিসেবে ময়দাটাও একটু বেশি নিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে 250 গ্রামের ময়দায় করেছি। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে ময়দাটা গায়ে ডলে দিলাম ভালো করে। যে ডোটা বানিয়েছি ডোটার গায়ে ভালো করে ডলে তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব ঝুরু ঝুরু করে কাটতে হবে। ঝুরু ঝুরু করে না কাটলে মোমোর মধ্যে পেঁয়াজ মুখে পড়লে ভালো লাগবে না। তাই দেখুন এইভাবে কিন্তু খুব ঝুরু ঝুরু করে পেঁয়াজটা আমি কেটে নেব। এরপরে আর যা যা লাগবে আমি কিন্তু আগে থেকেই কেটে এখানে রেডি করে রেখেছি। চলুন আপনাদের দেখাই। এই চিকেনটা নিয়েছি। চিকেন কিন্তু এটা হাড় আছে। আমি এটা স্যুপ করব বলে চিকেনের হাড় নিয়েছি আর কিছু বিনস গাজর সবজি নিয়েছি এটা স্যুপের জন্য। এখানে আমি 300 গ্রাম মাংস নিয়েছি, কিমা করে নিয়েছি মাংসটা। কিমা একদম সলিড মাংস কিমা করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচা আর পেঁয়াজ কুচো। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু সয়া সস দিয়ে দেব। দেখুন এখানে সয়া সস দিয়ে তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুনটা যে যেমন খান সেরকম পরিমাণ মতো দেখে দেবেন। তারপরে আমি গ্যাসের মধ্যে একটা জায়গাতে করে তেল একটু গরম করতে বসিয়েছিলাম, সাদা তেল। সেই তেলটা গরম হলে তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়ে ওই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে তারপরে রেখে দেব। তারপরে দেখুন আমি ময়দাটা যে ডো করেছিলাম সেই ময়দার ডোটা নিয়ে নিলাম, নিয়ে আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে এইভাবে লম্বা লম্বা করে একটা বড় লেচি করে নেব। আমরা যেমন রুটি করি সেই রকম বড় লেচি করে রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে কিন্তু আমি বড় করেই বেলবো। একটু ময়দা দিলাম, ময়দা দিয়ে ভালো করে এটা বেলে নেব। যতটা সম্ভব কিন্তু ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবেন। কম দিয়ে বেললে তাহলে আর মোমোটা শক্ত হবে না। দেখুন এখানে বড় করে বেলা হয়ে গেছে। এরকম সাইজের একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস নিয়ে এইভাবে বসিয়ে আমি গোল করে কেটে নিলাম। এইভাবে করলে কি হয়, জিনিসটা দেখতেও ভালো লাগে আর সবগুলো কিন্তু একই সমান হবে। এভাবে কেটে নিয়ে তারপরে আমি একটা করে পিস তুলে নিলাম হাতে ময়দার, নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন কিমাটা যেটা মেখেছিলাম, সেই কিমাটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন এই রকমভাবে মুড়বো। আমি তো এই রকমভাবে মুড়তে পারি, এই রকমভাবে মুড়লাম। আপনারা যদি অন্য রকমভাবে মুড়তে পারেন তাহলে অন্য রকমভাবেও মুড়তে পারেন। এই যে আমি এখন দু রকম মোড়া দেখাবো। এই যে এই রকম মুড়ে এইভাবে মুখটা ধরে ভালো করে চেপে দেব। মুখটা কিন্তু ভালো করে চেপে দিতে হবে। মুখটা ভালো করে চেপে না দিলে অনেক সময় ভাপে বসালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে মুখটা চেপে এইরকম একটা শেপ দিয়ে দিলাম পুলি পিঠের মতো। তারপরে আরেকটা নিলাম, আরেকটা রুটি হাতে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি কিমা দিয়ে এটা একটু অন্যরকম শেপে করব। এটা যেমন তোমার হচ্ছে গণেশকে দেওয়া হয় সেই মোদকের মতো, সেরকম শেপে এটা আমি করে নেব। এইভাবে হাতের মধ্যে ভাঁজ করে করে দিয়ে এইরকম একটা শেপ দিয়ে দেবো। আপনারা দেখছেন, বুঝতেই পাচ্ছেন, আমি অতটা বলে বোঝাতে পারছি না। এরকম একটা শেপ দিয়ে হাত দিয়ে ভালো করে চিপে নেব। চিপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। দেখবেন যে হাত দিয়ে যে জায়গাটা ঘোরাচ্ছি ওইটা যেন বেশি মোটা না হয়ে যায়। বেশি মোটা হয়ে গেলে ভাপানোর পরে ওটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। এই দেখুন আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। দু রকম বানালাম, এরকম বানানো হয়ে গেছে। তারপরে আমি স্যুপটা বসিয়ে দিয়েছি। একটা ঝাঁঝরি থালা নিলাম। আপনাদের ঝাঁঝরি ফুটো ফুটো যে থালা গামলি যা থাক না কেন সে তাতে হলেই হবে। এই
ঝাঁঝরি থালা নিয়ে এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিলাম, নিয়ে তারপরে তার মধ্যে সাজিয়ে দিলাম এক এক করে মোমোগুলো দিয়ে, তারপরে আমি ঢেকে দিলাম। মোমোগুলো সাজানো হয়ে গেছে, ঢেকে দিলাম। আমি কিন্তু নিচে যে মানে গামলার ওপরে যেটা বসিয়েছি, গামলাতে কিন্তু আমি স্যুপ করেছি, সেই স্যুপের মধ্যে আমি এটা বসিয়ে দিয়েছি। স্যুপটাও হবে, ওপরে এটাও ভাপ হয়ে যাবে, ওই ভাপে ভাপে মোমোটাও হয়ে যাবে। দেখুন মোমোগুলো ভাপানো হয়ে গেছে, তারপরে আমি তুলে ফেললাম। মোমোগুলো কিন্তু আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। দেখুন কত সুন্দর মোমো হয়ে গেছে। এবারে আমি মোমোগুলো তুলে ফেলে সস দিয়ে দিলাম, সস দিয়ে এবার পরিবেশন করে দেব। কত সুন্দর দেখতে হয়েছে। স্যুপ দিয়ে এই মোমোটা খেতে কিন্তু দারুণ লাগে।